আসসালামু আলাইকুম। লাম্পির গত ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাস্ট আমাদের 30টি বাছুরের মতো লাম্পিতে আক্রান্ত হয়েছিল। তো নতুন করে আর কোনো বাছুর লাম্পিতে আক্রান্ত হয়নি। আর পূর্বে যে বাছুরগুলো যেগুলো লাম্পিতে আক্রান্ত ছিল সেগুলো মোটামুটি মোটামুটি ফেটে গেছে। আর সেই ঘাগুলো শুকানোর জন্য আমরা নতুন করে একটা ট্রিটমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে এদেরকে আমরা সিভিট পাউডার, যেটা বাজারে পাওয়া যায়, এই সিভিট পাউডারটা খাওয়াচ্ছি। এবং এর পাশাপাশি যে লাম্পি কিউ অয়েল বা লাম্পি কিউ যে স্প্রেগুলো পাওয়া যায়, এই স্প্রেগুলো আমরা তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি যেন ঘাটা তাড়াতাড়ি শুকায়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে বাছুরগুলো আছে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। আর আমাদের যে লাম্পির চিকিৎসা সেটা আমরা কন্টিনিউ করতেছি। তো লাম্পির চিকিৎসা হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক যে ট্রিটমেন্টগুলো সেটাই মূলত আমরা দিচ্ছি, যে খাবার সোডা, নিম পাতার রস, হলুদের গুঁড়া, আর হচ্ছে হোমিও যে ওষুধটা আমরা নতুন করে যে ট্রিটমেন্ট শুরু করছি, এই হোমিও ওষুধটা আমরা মূলত দিচ্ছি এখানে আমাদের বাছুরগুলোকে। আর যে বাছুরগুলো বেশি করে আর কি হচ্ছে ঘাগুলো ফেটে গেছে, তো সেগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। তো এখানে আলাদা করে যে জায়গাটা নিয়েছি সেটা হচ্ছে যে যেখানে যে শেডটাতে আমাদের হচ্ছে বাছুর রাখছিলাম, আমাদের যে শেডটাতে মূলত সেই শেডে মূলত হচ্ছে আমরা যেগুলো একটু বেশি করে ফেটে গেছে ঘাগুলা, তো সেগুলা নিয়ে রাখছি যেন ধুলো বালি যেন না পড়ে, অর্থাৎ অপরিষ্কার জায়গা যেন না থাকে, সেজন্য আর কি আমরা মূলত আলাদাভাবে সে বাছুরগুলো ওদের মা সহ আমরা আলাদা করে নিয়েছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের চেষ্টা করব আমাদের শেষ পর্যন্ত যে আমাদের লাম্পির ট্রিটমেন্টটা মূলত আমরা কিভাবে সাকসেস হচ্ছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।